বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 26 জানুয়ারি রবিবার সকাল 10টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। KM শফিউল্লাহর পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শক, এ নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেট, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। জানা গেছে KM শফিউল্লাহ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড, ফ্যাটি লিভার, ডিমেনশিয়া সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। KM শফিউল্লাহ 1934 সালের 2 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। 1971 সালে জয়দেবপুরে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের শুরুতে 3 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন শফিউল্লাহ। পরে 3টি নিয়মিত আর্মি ব্রিগেড গঠিত হলে এস ফোর্সের নেতৃত্বে আসেন তিনি। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর উত্তম খেতাবও পান তিনি। দেশ স্বাধীন হওয়ার পর 1972 থেকে 1975 সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন শফিউল্লাহ। পরে মালয়েশিয়া, কানাডা, সুইডেন, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। 1991 সালে দেশে ফিরলে তাকে 1 বছর OSD করে রাখা হয়। পরের বছর তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। পারিবারিক সূত্র জানিয়েছে, বাদ জোহর নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে জেনারেল শফিউল্লাহর প্রথম জানাজা এবং বাদ আসর সেনাবাহিনীর কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।